চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক এমপি ও বর্ষিয়ান নেতা শাহজাহান চৌধুরীকে। দলের অভ্যন্তরে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে বড় ধাক্কা হিসেবে। গত ১৩ জুন সকালে সাতকানিয়া লোহাগাড়া আসনে জামায়াতের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়, কিন্তু বিকেলেই চট্টগ্রাম শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে জানানো হয় তিনি আর নগর আমির নেই। এই ঘোষণা দলের ভেতরেই বিস্ময় ও আলোচনার জন্ম দেয়। অনেকে প্রশ্ন তুলছেন, জাতীয় নির্বাচনের আগে এমন প্রভাবশালী নেতাকে সরানোর পেছনে কি রয়েছে। দলীয় সেক্রেটারি দাবি করেছেন এটা ছিল দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ। শাহজাহানকে কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সরানো হয়েছে। এমন নজির অতীতে আমির শফিকুর রহমান ও পরোয়ারের ক্ষেত্রেও রয়েছে, তবে অভ্যন্তরীণ সূত্র বলছে ভিন্ন কথা। ৫ আগস্টের ঘটনার পর চট্টগ্রামে তার রাজনৈতিক প্রভাব অনেক বেড়ে যায়। জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি গোয়েন্দা সংস্থার সঙ্গেও তার যোগাযোগ ছিল দৃশ্যমান। কিন্তু এই প্রভাবের ছায়ায় দলীয় শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ রোকন পর্যায়ের নেতাদের। অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, নারী নির্যাতন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে। একটি সভায় চট্টগ্রামের প্রখ্যাত জামিয়া মাদ্রাসা ও দুটি দরবার শরীফে অস্ত্র মজুদের অযাচিত মন্তব্য করে তিনি বিতর্কের জন্ম দেন। ফেসবুকে ভাইরাল হয় তার সেই বক্তব্য, যা নিয়ে মুসলিম সমাজে সমালোচনার ঝড় ওঠে। নিজ দলের কর্মীদের মাঝেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে শাহজাহান চৌধুরী ফেসবুক লাইভে এসে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। তবুও দলের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্র সিদ্ধান্ত নেয় তাকে পদ থেকে সরানোর। কারণ চট্টগ্রামের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি যতটা শক্তিশালী ছিলেন, তার নেতৃস্থানীয় অবস্থান দলের জন্য ততটাই জটিল হয়ে উঠেছিল। দলের অভ্যন্তরে কেউ কেউ মনে করেন নেতৃত্বের প্রতি আনুগত্য নয়, বরং ক্ষমতার চর্চাই হয়ে উঠেছিল তার মূল পরিচয়। সেই জটিল বাস্তবতায় শাহজাহান চৌধুরীকে পদচ্যুত করে দল এখন চট্টগ্রামে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার পথে হাঁটছে।